S+M একটা কমেন্টস করেছেন, ভাই আমার হিন্দু, আমার আগের মায়ের নামে জায়গা, আগের ঘরে ছেলে আছে, পরের ঘরের ছেলে কি জায়গা পাবে? আচ্ছা, হিন্দু আইনে দুইটা মতবাদ আছে, একটা দায়ভাগ এবং আরেকটি হচ্ছে মিতাক্ষরা। এই দুই ভাগে কিন্তু ওয়ারিসদের একটি তালিকা দেওয়া আছে, দুনো ভাগেই কিন্তু তালিকা দেওয়া আছে। এই তালিকার বাহিরে কিন্তু কেউ সম্পত্তির মালিক হয় না। এই 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 তালিকা অনুসারে এক থেকে 1, 2, 3 এভাবে ক্রমিক অনুসারে সম্পত্তির মালিক হয়। এক যদি জীবিত থাকে তাহলে এক সম্পূর্ণ সম্পত্তির মালিক হয়। 2 যদি জীবিত থাকে, এক যদি না থাকে 2, 3 এভাবে ক্রমিক অনুসারে যে প্রথমে বেঁচে থাকবে সে সম্পত্তির মালিক হবে। আচ্ছা, এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আপনার আগের মায়ের নামে জায়গা, আগের মায়ের নামে জায়গা যেহেতু, তার মানে তার নিজের নামেই সম্পত্তি, ঠিক না? এখন তার ঘরে যদি তার সন্তান থাকে তাহলে তার সন্তান তার সম্পত্তির মালিক হবে। যদি সন্তান না থাকে, ছেলে সন্তান যেহেতু আছে সে সমস্ত সম্পত্তির মালিক হবে। যদি ছেলে না থাকে তাহলে তার যারা রক্তের সম্পর্ক তারা তার সম্পত্তির মালিক হবে। রক্তের সম্পর্ক যেমন রক্তের সম্পর্কের সিরিয়াল অনুসারে প্রথমে আসছে ভাই। যদি ভাই জীবিত থাকে তাহলে তার সমস্ত সম্পত্তির মালিক হবে তার ভাই। এরপরে থাকবে মা না থাকলে হবে বাবা। এখন বাবাও যদি না থাকে তাহলে এই সম্পত্তি পুনরায় তার স্বামীর কাছে চলে যাবে। তা এরপরে স্বামী তো সম্পত্তির মালিক হয়ে গেল। এরপরে স্বামীর যারা ওয়ারিশ, পরবর্তীতে ওই স্বামী যখন মারা যাবে তার ওয়ারিশটা এই সম্পত্তির মালিক হবে। আশা রাখি আপনি আপনার কমেন্টসের রিপ্লাই পেয়েছেন।